আমি পল্লব গঙ্গোপাধ্যায়, সিনিয়র গাইনোকোলজিস্ট practicing in Kolkata, both Woodlands and Bellevue, as a consultant gynecologist. আজকে আমি বলতে চলেছি ভ্যাজাইনাল সার্জারি নিয়ে। ভ্যাজাইনাল সার্জারি হলো সেই বিষয়টা যেখানে আমরা অধিকাংশ সার্জিক্যাল প্রসিডিওর ফর ফিমেল গাইনোকোলজিক্যাল প্রবলেম ক্যান বি ডান থ্রু ভ্যাজাইনা উইদাউট এনি কাট অর এনি হোল। কোনো অ্যাবডোমেনের মধ্যে কোনো কাটাকুটি বা ফুটো না করে যেখানে গাইনোকোলজিক্যাল সার্জারিগুলোকে করা হয়। এটা একটা ব্রডার ক্যাম্পেইন সারা পৃথিবীতে চলছে এখন, যেটা হচ্ছে যার নাম ন্যাচারাল অরিফিস সার্জারি। মানে আমরা ন্যাচারাল যে আমাদের বডির অরিফিস রয়েছে বিভিন্ন, যেমন ব্রেন সার্জারি করা হয় নাকের মধ্যে দিয়ে, সেই রকম ভাবে আমরা গাইনোকোলজিতে অনেক সার্জারি করি, কিন্তু অধিকাংশই ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। সেগুলোকে আমি চাইছি যে ভ্যাজাইনালি যাতে করা হয়, সেই নিয়েই বলছি। Most of the gynecological problem happens because of the menstrual problem, fibroid, polyp, irregular menstruation, very heavy menstruation, those need surgery. এবং most of the surgery is basically can be done through vagina. One is endometrial ablation, যেখানে কিনা হিস্টেরোস্কোপ দিয়ে আমরা যদি ধরি এইটা ইউটেরাস, আমরা এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে হিস্টেরোস্কোপ দিয়ে ইউটেরাসের মধ্যে ঢুকে যেতে পারি এবং ইউটেরাসের ভেতরের এই লাইনিংটা আমরা পুড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে এই ব্লিডিং এর পরিমাণ অনেক কমে যাওয়া সম্ভব। এবং এই দেখতেই পাচ্ছেন, এই যে ধরুন ফাইব্রয়েড বা এই যে ধরুন পলিপ, এইগুলো অনেক ক্ষেত্রেই হিস্টেরোস্কোপের সাহায্যে অপারেশনের মাধ্যমে ইউটেরাসকে রেখে দিয়েও অপারেশন করার দ্বারা তার পেশেন্টের যে কষ্ট, ব্লিডিং, এইগুলোকে কমিয়ে দেওয়া সম্ভব। এবং যদি কোনো ক্ষেত্রে পুরো ইউটেরাস এইখান থেকেও বাদ দিতে হয়, এমনকি ওভারি সহও বাদ দিতে হয়, সেক্ষেত্রে যদি আমরা নিশ্চিত থাকতে পারি যেটা ক্যান্সারাস নয়, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে গিয়ে গোটা ইউটেরাসকে ভ্যাজাইনার মধ্যে দিয়ে বার করে নেওয়া সম্ভব। এর সুবিধে হচ্ছে যে এই অপারেশন আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অনুযায়ী সবচেয়ে সেফ, সবচেয়ে কম অন্যান্য কোনো অর্গান লাইক ইউরিনারি ব্লাডার এর সামনেই থাকে বা রেকটাম, ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে কম। এবং এই ক্ষেত্রে আমরা যে অপারেশন করব সেক্ষেত্রে কোনো প্রবলেম দেখা যাওয়ার বা ব্লিডিং হবার এই ভয়গুলো সবচেয়ে কম। আর বেনিফিট কি? বেনিফিট হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি অপারেশন থেকে সুস্থ হয়, যেহেতু কোনো মাসেল, কোনো স্কিনে ইনজুরি হচ্ছে না, পেশেন্ট অত্যন্ত তাড়াতাড়ি সুস্থ হয়। আপনারা তো জানেন, নর্মাল ডেলিভারির পরে পেশেন্ট সিজারিয়ানের চেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়। সেই একই লজিক অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন, আগে যেটা পেট কেটে করা হতো তাতে অনেক বেশি সময় লাগতো সুস্থ হতে, এখন ল্যাপারোস্কোপের মাধ্যমে করা হয়, মানে কি কাটার পরিমাণটা কমানো হচ্ছে। একেবারেই যদি না কেটে গোটা ব্যাপারটা ভেজাইনার মধ্যে দিয়ে করা যায়, পেশেন্ট আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জেনারেলি প্রত্যেক পেশেন্টই 24 ঘন্টা পরেই হাঁটতে পারেন। 24 ঘন্টা আমরা হাঁটাই না, কারণ স্পাইনাল অ্যানাস্থেসিয়া থাকে। এই প্রথম 24 ঘন্টা একটা ক্যাথেটারও দিয়ে রাখা হয় জেনারেলি ভ্যাজাইনাল সার্জারির ক্ষেত্রে। কিন্তু তাছাড়া এই ভ্যাজাইনাল সার্জারির দ্বারা ইউটেরাস রেখে, হ্যাঁ, অনেক সময় একটা আইইউএস, ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, একটা কপার টিয়ের মতো ছোট্ট জিনিস ইউটেরাসে লাগিয়ে দেওয়া হয়, যেটা কিনা ওষুধটা রিলিজ করবে। সেই ওষুধটা সবচেয়ে এখানে লাগানোর সুবিধা হচ্ছে, ওষুধটা আপনি মুখ দিয়ে খেলে সেটা লিভারকে ড্যামেজ করে তারপরে বডির মধ্যে ছড়ায়, লিভারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফাস্ট পাস মেটাবলিজম। কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট ওষুধটা এখানে লাগিয়ে দিতে পারি, তাহলে সেই ওষুধটা কিন্তু আপনার এই ইউটেরাসের ভেতরের এনভায়রনমেন্টকে সঠিকও রাখবে এবং সেই ওষুধটা লিভারেও ছড়াবে না। কিন্তু অনেকে ভয় পান, ভাবেন কে জানে একটা ফরেন বডি ভেতরে ঢুকে রইল, কিন্তু এটা আপনি সত্যি সত্যি এটা বোঝার কোনো কথাও নয় আপনার পক্ষে, এবং এটায় সত্যি মানুষ উপকার পান। যদি না খুব বড় রকমের স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে, যেমন ফাইব্রয়েড, হ্যাঁ, খুব বড় রকম ফাইব্রয়েড হলে তখন সেক্ষেত্রে বড় অপারেশন মানে ইউটেরাস বাদ দেওয়া যেতে পারে এবং গোটাটাই কিন্তু ভ্যাজাইনার মধ্যে দিয়ে করা সম্ভব। আমি মনে করি এই অপারেশন আরো ছড়িয়ে পড়া উচিত এবং প্রত্যেকেই এই অপারেশনের সুবিধে গ্রহণ করা উচিত। ধন্যবাদ।